সবার সাথে অনেক বড় অন্যায় হচ্ছে। দেখুন ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ নিয়ে কিন্তু অনেক ঝামেলা চলতেছে বর্তমানে। তো আসলে এখন কন্টেন্ট মনিটাইজেশন আসার কথা, কিন্তু তা না এসে কিন্তু সবার কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসতেছে। এখন সবাই বলতেছেন যে ভাই ফেসবুক কিন্তু এটা অন্যায় করতেছে, যেহেতু আমাদেরকে সেটআপ দিবে সেক্ষেত্রে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দেওয়ার কথা, সে জায়গায় আমাদেরকে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ কেন দিচ্ছে? এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। আসলে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসলে আপনার কি করা উচিত, যেহেতু এখন সেটআপ করা যাচ্ছে না, সেটআপ আসার পরে সেখানে আমাদেরকে লার্ন মোড দেখাচ্ছে, এখন আমাদের করণীয় কি? চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ কিন্তু এখন কিন্তু অসংখ্য ক্রিয়েটর আসতেছে, তুলনামূলকভাবে অনেকেরই আসতেছে। আর এই জিনিসটা কি সিস্টেমে আসতেছে, এক দুজনের কিন্তু একসাথে আসতেছে না, অসংখ্য ক্রিয়েটর কিন্তু একই সাথে আসতেছে, একই দিনে আসতেছে। আপনারা যদি খেয়াল করেন আমার গত ভিডিওগুলোর কমেন্ট বক্স যদি খেয়াল করেন আপনারা, সেখানে অনেকেই কমেন্ট করছে একই দিনে তাদের কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসছে। ঠিক আছে, এখন এই সেটআপটা কী জন্য আসতেছে? যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দেওয়ার কথা, সেখানে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ কেন আসলো এটা বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে প্রায় 1 থেকে 2 বছর পিছনে যেতে হবে। কারণ কি সেটা আমি আপনাদেরকে সামনে বুঝিয়ে বলতেছি। দেখুন আপনি যখন 2 বছর পিছনে যাবেন তখন আপনার মনে আছে অবশ্যই ফেসবুকে যারা কাজ করছেন আগে থেকে, ইনস্ট্রিম অ্যাডসের সেটআপটা আসলেই কীভাবে আসতো। আপনারা সবাই জানেন অ্যালগোরিদম সাথে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের যে মনিটাইজেশন টুলস আছে এটা কিন্তু অ্যাডজাস্ট ছিল। যদি কারো ভিডিও ভাইরাল হয়ে যায়, কারো ভিডিওতে ভালো ভিউজ আসে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা সেটআপ চলে আসতো। ঠিক আছে, তো ওই অ্যালগোরিদমটা কিন্তু এখনও কিন্তু ওইভাবেই আছে, শুধুমাত্র তারা সেটআপের যে অ্যাক্সেসটা আছে বা পে আউটের যে অ্যাক্সেসটা আছে এটা কিন্তু তারা ক্যান্সেল করে রাখছে। অন্যথায় সব কিছু কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ আপনার একটা ভিডিও ভাইরাল হলে, আপনার বেশি কিছু ভিউজ আসলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ চলে আসবে, কিন্তু আপনাকে পে আউটের অ্যাক্সেস দিবে না। তাহলে বুঝতে পারতেছেন যে এখন ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসার কারণ কি? কারণ হচ্ছে যে এটাই আগে যেভাবে তারা সিস্টেম করে রাখছে এখনও কিন্তু ওইভাবেই আছে, এখনও পুরোপুরিভাবে ক্যান্সেল করে না। ক্যান্সেল করবে 31শে আগস্টে। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা অবগত আছেন। তো এখন বিষয় হচ্ছে যেহেতু এখন সেটআপ চলে আসতেছে, তাহলে কি করবেন? এখন আপনারা বিষয়টা বুঝে গেছেন যে যেহেতু এটা অটোমেটিক্যালি আসতেছে, এখানে ফেসবুকেরও কোনো হাত নেই, কেননা তারা এটাকে এখনও পুরোপুরিভাবে ক্যান্সেল করে নাই। এখন যেহেতু আপনার সেটআপ আসছে, এখন আপনার করণীয় কি? আপনার করণীয় একটাই, সেটা হচ্ছে যে এটার সমাধান এক সিস্টেমে হবে, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে কীভাবে দিবে না দিবে সেটা শুধুমাত্র ফেসবুক জানে। হতে পারে ইনস্ট্রিম অ্যাডস এখানে সেটআপ আসার পরে যখন আপনাকে লার্ন মোড দেখাচ্ছে, এরকম লার্ন মোড হয়তো তুলে নিয়ে যাবে, অথবা সেটআপে আবার লক হবে। ঠিক আছে, ইনস্ট্রিম অ্যাডসে লক হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার এটাতে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে, অথবা ইনস্ট্রিম অ্যাডসকে তারা রিমুভ করে দিয়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে। এখন কখন দিবে, কিভাবে দিবে, এটা শুধুমাত্র ফেসবুক জানে। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, যাদের আপনাদের লার্ন মোড আসছে বা ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ চলে আসছে, কন্টেন্ট মনিটাইজেশন না এসে আপনারা একটুও ধৈর্যহারা হবেন না, সামনের দিকে কাজ চালিয়ে যান। কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু এখন সব কিছু কনভার্ট হয়ে যাচ্ছে, যেমন ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডসন, রিলস সব কিছু কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডস বেশিরভাগ আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হচ্ছে। তাহলে আমাদের উচিত সামনের দিকে অপেক্ষা করা। হয়তো যখন এই কনভার্টেশন যখন অতিরিক্ত হয়ে যাবে বা গণহারে দেওয়া শুরু করবে, আমরা যারা কাজ করতেছি, ভালো ভিউজ আসতেছে, ইনস্ট্রিম অ্যাডসে লার্ন মোড দেখাচ্ছে, আমাদেরও কিন্তু কনভার্টে নিয়ে যাবে বা কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিয়ে দিবে। তো যেহেতু অ্যালগোরিদম সিস্টেমে কাজ করে, আমাদেরকে একটু মানতে হবে এই বিষয়গুলো বা বুঝতে হবে যে ফেসবুকে এই সমস্যাগুলো কেন হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। যাদের ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসছে, লার্ন মোড দেখাচ্ছে, আপনারা একটু অপেক্ষা করেন, সামনে আপনাদের জন্য ভালো কিছু আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চান যে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে ক্লিক করার পরে পে আউট সেটআপ করার অপশন কেন পাচ্ছে না, এটা যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।